2023 ওয়ানডে বিশ্বকাপ বিতর্ক, নাসুম হাতুরুর সেই চরকাণ্ড আবারও আলোচনায়। নাসুমের সঙ্গে কথা বলতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চান্দ্রিকা হাথুরু সিং 12 সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন, 15 সেপ্টেম্বর দলের সঙ্গে ভারত যাবেন। এখন পর্যন্ত এটাই নিশ্চিত। সমানতালে বাংলাদেশের ক্রিকেটে হাথুরু সিংয়ের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়াও চলমান। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নাসুমের সঙ্গে ফারুক আহমেদের কথা বলার কারণ, 2023 ওয়ানডে বিশ্বকাপে এক বিতর্কে যে জড়িয়ে আছে তার নামও। বিশ্বকাপের পর বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছিল, চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নাসুমকে শারীরিকভাবে আঘাত করেছিলেন হাথুরু সিংয়ে। যদিও অভিযোগটি সত্যি নয় বলে দাবি করেছিলেন বাংলাদেশের হেড কোচ চান্দ্রিকা হাথুরু সিং। বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের কারণ খতিয়ে দেখতে নাজমুল হোসেনের বিসিবি যে 3 সদস্যের কমিটি গঠন করেছিল, সেই কমিটি নাসুম ও হাথুরু সিংয়ের বিতর্ককেও আলো ফেলার চেষ্টা করেছে। এই দুজন সহ জাতীয় দলের অনেকের সঙ্গে কথা বলেছেন এনায়েত হোসেন সিরাজীর নেতৃত্বাধীন কমিটি। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোভাব হাথুরু সিংয়ের জন্য স্বস্তিদায়ক নয়। হাথুরু সিংয়ের চুক্তি যদিও আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তার আগে তাকে চলে যেতে হয় কিনা সেটা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা বাংলাদেশের ক্রিকেটের অঙ্গনে। তবে পাকিস্তান সফরের সাফল্যের পর এই কোচকে চুক্তি শেষ হওয়ার আগে বিদায় করতে হলে যুক্তিসঙ্গত কারণ চাই। 2023 বিশ্বকাপ বিতর্ক থেকে হয়তো সেটাই খুঁজছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সেই জন্যই নাসুমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদি নাসুমকে শারীরিকভাবে আঘাত করেই থাকেন হাথুরু সিং, তাহলে ফারুকের জন্য হাথুরু সিংকে খুব সহজেই বহিষ্কার করার জন্য সুযোগ হবে বলে